রাত্রিবেলা যখন বিছানায় যাও তুমি যদি 3 বার যদি আমি রাসূলের উপর দুরূদ পাঠ করো 8টি জান্নাতের মূল্য পরিশোধ করে যে পরিমাণ নাকি রব্বুল আলামিন তোমার আমলনামায় ওই পরিমাণ নাকি দিয়ে দিবে সুবহানাল্লাহ। এ কঠিন নাকি? না হ্যাঁ? কয়টা আমল গেল? তিনটা। 4 নম্বর আমল আল্লাহ রাসূল বলেন আলী তুমি যখন রাত্রিবেলা ঘুমাইবা তুমি মানুষের যে একে অপরের সাথে ঝগড়া লাগে তুমি ওই ঝগড়া মিঠাইয়া ঘুমাও তাহলে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন সুবহানাল্লাহ। আলী বলেন ইয়া রাসূলুল্লাহ আমি কিভাবে জানি কার ঘরে ঝগড়া হয়? স্বামী স্ত্রীর ঝগড়া, ছেলে মেয়ের ঝগড়া, মা বাবার ঝগড়া, ভাই ভাইয়ের ঝগড়া আছে না এরকম? আছে। আল্লাহ রাসূল বলেন আলী তুমি যদি জান্নাতে যেতে চাও প্রত্যেকদিন রাত্রিবেলা যখন ঘুমাইবা মানুষের সাথে ঝগড়া মিঠাইয়া ঘুমাও রব্বুল আলামিন তোমার মৃত্যুর সাথে তোমাকে জান্নাতের ওয়ারিস বানিয়ে দিবেন সুবহানাল্লাহ। আলী বলেন ইয়া রাসূলুল্লাহ আমি কিভাবে জানি কার ঘরে ঝগড়া হয়? আমি কিভাবে মিটাবো? রব্বুল আলামিন আল্লাহ রাসূল বলেন ও আলী তুমি যদি 10 বার ইস্তিগফার করো আস্তাগফিরুল্লাহ 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 পড়ে যদি ঘুমাও রব্বুল আলামিন বলেন এক এক জনের ঝগড়া মিঠালে রব্বুল আলামিন তোমার আমলনামা যে পরিমাণ রেখে দিত 10 বার ইস্তিগফার পড়ার কারণে রব্বুল আলামিন তোমার আমলনামায় ওই পরিমাণ রেখে দিয়ে কিয়ামতের ময়দানে তোমাকে জান্নাতের মালিক বানিয়ে দিবে সুবহানাল্লাহ। হযরত আলী বলেন ইয়া রাসূলুল্লাহ আমাকে আরো একটা আমল শিখিয়ে দেন। আল্লাহ রাসূল বলেন তোমাকে এমন একটা ছোট্ট আমল শিখিয়ে দিব যার নেকি অনেক বেশি। আল্লাহর রাসূল বলার সাথে সাথে হযরত আলী বলেন ইয়া রাসূলুল্লাহ আমাকে বলেন। হযরত আলী বলার সাথে সাথে আল্লাহ রাসূল বলেন আলী তুমি কি একটা মকবুল উমরা একটা মকবুল হজ সওয়াব নিয়ে তুমি কি ঘুমাতে চাও?